নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ সঞ্জয় সেন। কোচিং কমিটির মিটিং থেকেই তাকে ফোন করা হয়েছিল এবং তিনি সম্মতি জানিয়েছেন। সঞ্জয় দা, এই যে একটা এত বড় একটা দায়িত্ব পেলে এবং খুব কোনো দ্বিতীয় নাম ওঠেনি, 10 সেকেন্ডও নামিনি এই সিদ্ধান্তটা নিতে, কি বলবে সঞ্জয় দা? অনেক চ্যালেঞ্জ নিয়েছে জীবনে, সেই রেলওয়ে থেকে দেখছি বড় ম্যাচ হলে বুক চুটিয়ে লড়াই করতে, পরবর্তীকালে কোচ হিসেবে ইউনাইটেড, মোহামেডান, মোহনবাগান সব জায়গায় তোমার কিন্তু সাফল্যের ছোঁয়া আছে। খুব কঠিন পরিস্থিতিতে যেখানে বাংলা পরপর দুবার কোয়ালিফাই করতে পারিনি, তুমি কোচ হলে। না, প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো যে আমার নামটা বিবেচনা করেছেন যারা সিলেকশন কমিটিতে ছিলেন, কোচেস কমিটির প্যানেলে ছিলেন, সবার নাম আমি এই মুহূর্তে জানি না। আমার একটুখানি তো অ্যালুপ থাকি সব ব্যাপারে, জানিও না, কিন্তু এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার যে বাংলা দলের অশোক চন্দ্র, নাসির আহমেদ, দীপেন্দু বিশ্বাস, অনেক অলোক মুখার্জি। আচ্ছা, ব্যাপারটা হলো এতদিন বাদে সেই বেড়ালের গলায় শিখে ছেড়ে না কি একটা কথা আছে, আমি ঠিক মতো করে হয়তো বলতে পারছি না। এতদিন বাদে একটা বাংলা টিমের দলের সন্তোষ ট্রফির দায়িত্ব পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ একটা অনুভূতির ব্যাপার। এবং আমরা সবাই জানি গত 2 বছর ধরে বা গত 5 বছর বোধহয় লাস্ট শেষ বোধহয় 16-17 এই সময় বোধহয় লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা সন্তোষ ট্রফি। তারপরে 5-6 বছর কেটে গেছে, দীর্ঘ 1 বছর কোভিডের জন্য হয়নি, এবং অনেকগুলো কারণ আছে যেগুলো হয়নি সেটা নিয়ে আমি বলতে চাই না। এটা আমার কাছে নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ। এবার আমি খেলা দেখেছি ধারাবাহিক ভাবে, টিভিতে খেলাটা আমি দেখেছি, মাঠে গিয়ে দেখতে পারিনি, কিন্তু টিভিতে মোস্ট অফ দ্য ম্যাচেস আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম যতক্ষণ খেলা দেখাতো এবছর। তো লিগের মাঝখানে আমি প্রশ্ন করেছিলাম, আপনিও আমাদের ইন্টারভিউতে এই কথাটাই বলেছিলেন যে আমি কিন্তু খেলা দেখছি আমার বাড়ির গত বছরও দেখি, প্রত্যেক বছরই দেখি। বেশ কিছু তরুণ খেলোয়াড়ের চোখে পড়েছে, খাতায় আমার নাম লেখা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি নোট করে রাখি, এটা আমার অভ্যেস। আমি কোচ হই বা না হই, আমি গত 10 বছর ধরে বলো, 5 বছর ধরে বলো, বা আমি যখন ওই 99 ছিলাম গোয়াতে যখন থাকতাম, তখন আমি আমি খেলা দেখলে আমার ভালো লাগলে আমি নোট করে রাখতাম। এটা আমার খেলা দেখতে গেলে আমি একটা ওই কাগজ নোট, ছোট্ট টুকরো কাগজ আর পেন আমি নিয়ে যাই। যাই হোক, আমি এখন এটা আমার কাছে নিশ্চয়ই একটা বাংলাকে যদি প্রথম কথা হলো প্রথম ধাপটা পেরোনো, কোয়ালিফিকেশন থেকে মূল পর্বে যাওয়াটাই মেনে, সেইটাই সব থেকে বড় কাজ করতে হবে। এবং আমি এক্সাক্ট ডেটটা জানি না, শুনলাম নভেম্বরের কোন এক সময়, কিন্তু আমি এখনো জানি না, বা এই হঠাৎ করে এই খবরটা এসছে তো আমার কাছে, এখনো ঠিক মতো করে প্ল্যানিং করা একটা মিটিং ডাকা হয়েছে কোচিং কমিটি, হ্যাঁ সেটা নিশ্চয়ই আমাকে জানাবে। এবং তার সাথে সাথে আমার যে প্রস্তাব বলো যেগুলো থাকে দরকার, সেগুলো নিশ্চয়ই আমি যখন যাব ওখানে নিশ্চয়ই আলোচনা করব। এটা আমার প্রথম রিয়াকশন হলো, এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার, এবং আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব যে অন্তত পুরনো যে আমাদের বাংলার যে একটা সম্মান, যে একটা ট্র্যাডিশন, সেটাকে ফিরিয়ে আনা। এবং দেখা যাক, সেটা এটা তো একটা চ্যালেঞ্জ, তো মুখে কিছু বলা যায় না। আগে প্র্যাকটিস শুরু করি, ছেলেদেরকে দেখি কাছ থেকে, তাদের কি বডি ল্যাঙ্গুয়েজ, তারা কি, তাদের সাথে কথা বলি, তারপরে নিশ্চয়ই আমরা শেয়ার করবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সঞ্জয় দা।